আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতকে বানানোর পরে এর চতুর্দিকে একটা বেষ্টনী দিয়েছেন, একটা দেওয়াল তৈরি করেছেন, জান্নাতকে ঢেকে রেখেছেন, আড়াল করে রেখেছেন। কি দিয়ে? হুফফাতিল জান্নাতু বিল মাকারি ওয়া হুফফাতিন নারু বিশ শাহাওয়াত। জান্নাতকে ঢেকে রেখেছেন আল্লাহ মাকারহি দিয়ে, যত কষ্ট, যত দুঃখ, যত যাতনা, যত ক্লেশ, এই সবগুলো জিনিস দিয়ে জান্নাত আল্লাহ বেষ্টন করে রেখেছেন, ঢেকে রেখেছেন, দেওয়াল করে রেখেছেন। ওয়া হুফফাতিন নারু বিশ শাহাওয়াত। আর জাহান্নামকে আল্লাহ ঢেকে রেখেছেন আনন্দ, উল্লাস, মনের খায়সাত ইত্যাদি দিয়ে। চতুর্দিকে আনন্দ, উল্লাস, মনের খায়সাত, আশা আকাঙ্ক্ষা ইত্যাদি ইত্যাদি যত ধরনের আশা আকাঙ্ক্ষার আনন্দ উল্লাস আছে জাহান্নামের চতুর্দিকে বেষ্টন করে রেখেছে। বিষয়টা উল্টা মনে হচ্ছে যে জান্নাত পরম শান্তির জায়গা, ভালো জায়গা, নিরাপত্তার জায়গা, আরাম আয়েশের জায়গা। সেই জান্নাতকে আল্লাহ পাক ঢেকে রাখলেন কি দিয়ে? দুঃখ কষ্ট দিয়ে, মুসিবত দিয়ে। বিষয়টা উল্টা হয়ে গেল। না না, উল্টা না, এটাই বাস্তবতা। পৃথিবীর জীবনে মানুষ যখন গোলাপ ফুল যখন পাড়তে যায়, ছিঁড়তে যায়, দেখবেন গোলাপ ফুলের চতুর্দিকে কাঁটা দিয়ে বেষ্টন করে থাকে। এখন আপনি যদি মনে করেন যে আমি কাঁটা বিঁধবো না, গোলাপও কিনবো না, গোলাপও আনবো না, গোলাপে ধরবো না, তাহলে গোলাপের ঘ্রাণ আপনার দ্বারা নেওয়া সম্ভব হবে না। দুনিয়ার জীবনটা কেমন যেন আমরা গাফলতের জীবন কাটাইছি, কেমন যেন আমরা নির্বিকার, আমরা কিছুই তোয়াক্কা করছি না, কোনো টেনশন নাই, কোনো কিছুই নেই। জান্নাত চান এত সহজ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি কারীব। আর মিয়ারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে একদিন প্রশ্ন করলেন। নবীজি বললেন, ও আয়েশা, তুমি জানো আল্লাহর অনুগ্রহ, দয়া ছাড়া, আল্লাহর করুণা, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। দুনিয়ার মানুষ আমল দিয়ে কোনোদিন জান্নাত কামাই করা সম্ভব হবে না। আল্লাহর দয়া ব্যতি রেখে কেউ জান্নাতে যেতে পারবে না। এবার আয়েশা বললেন, হুজুর, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া যেতে পারবেন না? আমার নবীজি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, শাফিউল মুজনিমিন, রাহমাতুল লিল আলামিন, নবী দু জাহান, আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আমি নবীও আল্লাহর রহমত ছাড়া, দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো না। তবে আমি বিশ্বাস আমার আল্লাহ আমার প্রতি দয়া রহমত করেছেন। নবীজি নিজেও জান্নাতে আল্লাহর রহম ছাড়া যেতে পারবেন না, তবে নবীজি বলছেন আল্লাহ আমার প্রতি দয়া করেছেন। আল্লাহ পাক এবার ওই নবী এবং সাহাবীদের হালত, অবস্থা বর্ণনা করতেছেন। দেখেন, আল্লাহ পাক মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করো এমনি এমনিই জান্নাতে ঢুকে যাবে? তোমরা কি মনে করো লাল গালিচার উপর দিয়ে হেঁটে হেঁটে জান্নাতে চলে যাবে? তোমরা কি মনে করো ফুলের উষ্ণ বর্তনা দিয়ে তোমাদেরকে জান্নাতে এমনি এমনি পাঠিয়ে দেওয়া হবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু। অথচ তোমাদের কাছে ওই নমুনা পেশ হচ্ছে না, ওই অবস্থাটা তোমরা ফেস করবে না, আর এমনিই চলে যাবে। বলবেন, হুজুর, কি অবস্থা ফেস করলে পরে জান্নাত পাওয়া যাবে? কি সমস্যার মুখোমুখি হলে পরে আমরা জান্নাতে যেতে পারবো? আল্লাহ নিজে বলছেন, মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু। একে একে তিনটা মুসিবত নবী আর সাহাবীরা ফেস করেছেন খন্দকের যুদ্ধে। নাম্বার 1, আল্লাহ বলছেন প্রচন্ড
প্রচন্ড মুসিবত। মদিনার চতুর্দিকে অনেকগুলো বাহিনী, যৌথ বাহিনী এক হয়ে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে আছে। শুধু কাফের নয়, ইহুদি, খ্রিস্টান, কাফের, মুনাফিক সবাই একজোট হয়ে গেছে। মদিনার এলাকাকে উড়িয়ে দিবে। এবার আল্লাহ বলছেন, দুশমনের কঠিন মুসিবতের মুখোমুখি হলেন রাসূল এবং সাহাবীরা। আবার ওই সময়ে একে একে পাথরি জমিন খনন করতে করতে প্রচন্ড ক্ষুধা, আবার প্রচন্ড কষ্ট। কারো ঘরে কোনো খাবার নাই, কিচ্ছুই নাই, তারপরও পাথরি জমিন কাটতে হচ্ছে। কিছুক্ষণ পরে পরে পাথর পড়ে যায়। 2 নম্বর 3 নম্বর হলো জুলজিলু। এরপরে আবার বিভিন্ন ধরনের ভূমিকম্প। এত কষ্ট সহ্য করতে করতে একটা সময় হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা, একটা পর্যায়ে অসহনীয় যন্ত্রণা সহ্য করতে করতে স্বয়ং নবীজি কি বলছেন, স্বয়ং সাহাবীরা কি বলছেন? আল্লাহ বলেন, মাতা নাসরুল্লাহ। নবীজি নিজে বলতেছেন, আর কত কষ্ট করব, আর কত মুসিবত ফেস করব। সাহাবীরা চিৎকার করে করে বলছেন, ওগো নবীজি, আর কত কষ্ট করলে পরে আল্লাহর সাহায্য পাওয়া যাবে? আল্লাহ নিজে বলছেন, হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা। এমনকি রাসূল বলতেছেন, সাহাবীরা বলতেছেন, মাতা নাসরুল্লাহ, আর কত কষ্ট করলে পরে আল্লাহর সাহায্য পাওয়া যাবে? চূড়ান্ত কষ্ট সহ্য করার পরে এবার আল্লাহ জানিয়ে দিলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। এবার আমি ঘোষণা দিচ্ছি, নিঃসন্দেহে অতি নিকটেই আল্লাহর সাহায্য চলে আসছে। এত সহজ জান্নাত। হুফাতিল জান্নাতু বিল মাকারি। জান্নাতের চতুর্দিকে কাটা বিছানো, জান্নাতের চতুর্দিকে ক্লেশ। এই দুনিয়ার জীবনে আপনি নামাজ পড়েন, আপনি সুদ খাইতে পারছেন না, ঘুষ খাইতে পারছেন না, আপনার সংসারে খুব স্বাচ্ছন্দ্য ভাবে চলতে পারতেছেন না, কষ্ট। আপনি নামাজ পড়বেন, মেয়ে অসুস্থ হওয়ার আগে আগে বউ অসুস্থ। আপনি ভালোভাবে ন্যায় পথে চলবেন, মুসিবত একটার পর একটা। আপনাকে অন্যায় মামলা দিবে, আপনাকে হামলা করবে, আপনার উপর জুলুম করবে। দুনিয়াতে যদি কেউ ন্যায় নীতির উপর চলতে চায়, ভালো থাকতে চায়, তাহলে চতুর্মুখী মুসিবত আছে, এটা বুঝে নেন। যদি বলেন না, আমি দুনিয়ার এই মুসিবত মানতে পারবো না, সহ্য করতে পারবো না, তাহলে আপনার কোনো মুসিবত নাই। আপনি বাটপাড়ি, সিটারি, 2 নম্বরই যা আছে সব করেন, খুব ভালো থাকবেন। যত মুনাফিকি করবেন, 2 নম্বরই করবেন, আপনি সমাজের সবচেয়ে ভালো। তবে একটা কথা মনে রাখবেন, আমরা দুনিয়া হারাইতে পারি, পরকাল হারাইতে পারি না। আপনি কোনটা চুজ করবেন বলেন? আপনি যদি বলেন আমি দুনিয়াতেই শান্তি চাই, তাহলে পরকাল বিনাশ। আর যদি বলেন যে না, আমি পরকালে শান্তি চাই, তো দুনিয়াতে আপনাকে মিস করতেই হবে। আপনি ন্যায়ের পথে, হকের পথে, সত্যের পথে, ভালো পথে চলবেন, আমানতদারিতার সাথে চলবেন। পদে পদে আপনার বিপদ আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এটাই জান্নাতের পাওয়ার মূল চাবিকাঠি। এখানে আপনি সুখ খুঁজবেন না, আমরা সুখ খুঁজবো পরকালের জান্নাতে, আল্লাহর নিয়ামত প্রাপ্ত জান্নাত। তাহলে দুনিয়াতে আমাকে অনেক কিছু ফেস করতে হবে। আবার এটা মেনেই আমরা দুনিয়ার কষ্ট মেনেই আর পরকালে শান্তি চাই বলেই আমরা ঈমান আনছি, আমরা দাড়ি রাখছি, আমরা টুপি পরি, আমরা নামাজ পড়ি, আমরা সুদ খাই না, আমরা ঘুষ খাই না, আমরা মিথ্যা বলি না, আমরা ধোঁকাবাজি করি না, আমরা আরেকজনের মাল অন্যায়ভাবে হস্তগত করি না, আমরা জোর জবরদস্তি করি না, আমরা জুলুম করি না। কারণ আমরা দুনিয়ার কষ্ট সহ্য করতে পারবো, পরকালের কষ্ট সহ্য করা যাবে না।